গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাবে নিশ্চুপ বর্বর ইসরায়েল। গাজা হামলায় সম্মতি দেওয়া যুক্তরাষ্ট্র যেখানে নতুন প্রস্তাবে সম্মতি দিয়েছে, সেখানে তার বন্ধুরাষ্ট্র ইসরায়েলের এই নিশ্চুপ নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, গাজার প্রতি সহানুভূতি দেখানো ট্রাম্প প্রশাসনের এক ধরনের কৌশল হতে পারে এবং গোপনে তারা ইসরায়েলকে নিশ্চুপ থাকতে বলেছে। যদি সত্যিই এমন হয়ে থাকে, তাহলে চরম দুর্দশার মুখোমুখি হবে এই কুকৌশলী দুই দেশ। গাজায় যুদ্ধবিরতি পুনরুদ্ধারের লক্ষ্যে মিশর নতুন একটি প্রস্তাব উপস্থাপন করেছে। এই প্রস্তাবে যুক্তরাষ্ট্র ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ইতিবাচক সাড়া দিলেও ইসরায়েল এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। রয়টার্স ও জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী মিশরের প্রস্তাবে একটি সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এর আওতায় প্রতি সপ্তাহে 5 জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দেবে হামাস, যার পরবর্তী ধাপে ইসরায়েল যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ কার্যকর করবে। এই পরিকল্পনার মাধ্যমে গাজা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণ প্রত্যাহারের বিনিময়ে সব বন্দীর মুক্তি নিশ্চিত করা হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্র এই চুক্তির বাস্তবায়নের নিশ্চয়তা দেবে বলেও জানিয়েছে মিশরীয় কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্র ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ইতিমধ্যেই প্রস্তাবের প্রতি ইতিবাচক মনোভাব দেখালেও ইসরায়েলের অবস্থান এখনও স্পষ্ট নয়। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের অভিযোগ, ইসরায়েল জানুয়ারির যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে, তবে তারা আলোচনায় আগ্রহী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের প্রস্তাব পর্যালোচনা করছে। বিশ্লেষকরা বলছেন, মিশরের এই প্রস্তাব কার্যকর হলে গাজায় যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারিত হতে পারে, তবে ইসরায়েলের সিদ্ধান্ত এখানে প্রধান ভূমিকা রাখবে। এদিকে মিশরে আলোচনা চলার মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় 2 সাংবাদিক সহ 61 জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং 134 জন আহত হয়েছে। এত কিছুর পরেও প্রশ্ন থেকে যায়, সত্যিই কি যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে সম্মতি দিয়েছে, নাকি তাদের এই সম্মতির পেছনে রয়েছে অন্য কোনো বড় ষড়যন্ত্র?